আদিনা মসজিদ মালদহ জেলার পুরাতন মালদহ শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে 34 নং জাতীয় সড়কের ঠিক পাশেই অবস্থিত। এর ঠিক বিপরীতে পাশেই রয়েছে আদিনা মৃগ উদ্যান। আদিনা মসজিদ বা অনেকে আদিনা জামে মসজিদ বলে থাকেন। এই মসজিদটি 1364 থেকে 1374 খ্রিস্টাব্দের মধ্যে সিকান্দর শাহ কর্তৃক নির্মিত হয়েছিল। এই আদিনা মসজিদ এবং বাংলার ইসলামিক স্থাপত্যকলার একটি বৃহত্তম বা বড় নিদর্শন। মসজিদের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে 88টি ইটের খিলান এবং 378টি অভিন্ন ছোট গম্বুজকে সমর্থন করার জন্য পূর্ববর্তী হিন্দু মন্দিরগুলির খোদাই করা বেসল্ট গাঁথনি ব্যবহার করা হয়। এই মসজিদ উত্তর দক্ষিণে 524 ফুট লম্বা ও 322 ফুট চওড়া দেওয়াল রহিয়াছে। এতে 260টি খাম্বা ও 387টি গম্বুজ আছে। মসজিদের নকশা বাংলা, আরবি, ফার্সি ও বাইজেন্টাইন স্থাপত্য কলার অন্তর্ভুক্ত। এটি একটি বৃহৎ উন্মুক্ত প্রার্থনা স্থলের চতুর্দিকে রহিয়াছে খিলান সমৃদ্ধ গম্বুজাবৃত্ত প্রদক্ষিণ পথ, প্রার্থনার নিমিত্ত সুন্দর খোদাই করা মিহরাব এবং পশ্চিম প্রান্তে ইমামের জন্য একটি উচ্চ পীঠ রহিয়াছে এবং ইহার উত্তরেই রহিয়াছে বাদশাহকি তক্কত নামক একটি উচ্চ রাজার আসন। সুলতান এবং তাঁহার পরিবারের মহিলাদের জন্য এই আসন সংরক্ষিত ছিল। পশ্চিম দিকের দেওয়ালের বহির্ভাগ সংলগ্নটিতে সুলতান সিকান্দর শাহ সমাহিত। মসজিদে ব্যবহৃত সুবিন্যস্ত প্রস্তরখণ্ডগুলি আংশিকভাবে পূর্ব দিকে সত্যিকীর্তি হইতে সংগৃহীত। এটি সেই সময়ের সবচেয়ে উন্নত মসজিদ স্থাপত্যকেও টাইপ করে অর্থোডক্স নকশাটি দামেস্কের 8ম শতাব্দীর মহান। যদিও মসজিদটি তার আকারের কারণে দূর থেকে আকর্ষণীয়, কিন্তু সূক্ষ্মভাবে পরিকল্পিত সাজসজ্জার কারণে এটি কাছ থেকে দেখতে খুব ভালো দেখায়, কিন্তু দূর থেকে দাঁড়িয়ে দেখা এটি কঠিন করে তোলে। এই ধ্বংসস্তূপটি পরবর্তী সময়ে রাজমিস্ত্রি ছাড়াও আর যেসব জিনিস দিয়ে নির্মিত হয়েছিল তা হল ইট, পাথর, স্তূপের প্রলেপ, প্লাস্টার, কংক্রিট, গ্লেজিং বা চুন মসৃণ দ্বারা আবৃত ছিল। চলুন তাহলে আর বেশি কথা না বলে এবারে আদিনা জামে মসজিদের মূল ভিডিওটির দিকে এগিয়ে যাওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, কে আর ট্যুর মাস্তি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ 31শে ডিসেম্বর 2023। আমরা এখন এসে পড়েছি মালদা জেলার সেই ঐতিহ্যবাহী পান্ডুয়ার সেই আদিনা মসজিদের ঠিক গেটের সামনে। এখন ঘড়ির কাঁটায় সময় দুপুর 12:30। দেখুন যে এই আদিনা মসজিদের গেটের কাছে কি পরিমাণ টুরিস্ট যাত্রীদের ভিড় জমেছে। দেখুন যে কত যাত্রীরা এই ভিড়ের মধ্যে দিয়ে এই গেট দিয়ে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছেন একে একে। আবার অনেকে এই গেট দিয়ে আস্তে আস্তে বাহিরের দিকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। দেখুন যে সেই সমস্ত দৃশ্য আমি আমার ক্যামেরায় আপনাদের সকলের কাছে তুলে ধরেছি। চলুন তাহলে এবারে আমরাও আস্তে আস্তে এই আদিনা মসজিদের ভেতরের দিকে এগিয়ে যাই। এই আদিনা মসজিদ ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার পান্ডুয়া বা ফিরোজাবাদে অবস্থিত। এটি একটি প্রাক্তন মসজিদ যা বাংলা সালতানাতের প্রাক্তন রাজধানীও ছিল। পান্ডুয়া সুলতানি আমলে একটি সমৃদ্ধশালী এবং সর্বজনীন বাণিজ্য কেন্দ্র ছিল। এটি কেবল বাংলাই নয়,
গোটা ভারতীয় উপমহাদেশের মধ্যে বৃহত্তম মসজিদও ছিল বটে। এই মসজিদটি সিকান্দার শাহ কর্তৃক বঙ্গীয় সালতানাতের সময় একটি রাজকীয় মসজিদ হিসাবে নির্মিত হয়েছিল। এটি 1353 খ্রিস্টাব্দে ইলিয়াস শাহের পুত্র সিকান্দর শাহ কর্তৃক নির্মিত হয়েছিল। সিকান্দর শাহের মতো সুলতানের পক্ষে, যিনি 1369 খ্রিস্টাব্দে নিজেকে আরব ও পারস্যের সুলতানদের মধ্যে যোগ্যতম এবং পরে বিশ্বাসীদের খলিফা বলে ঘোষণা করেছিলেন। বিশাল স্থাপত্যটি উমাইয়া মসজিদের হাইপোস্টাইলের সাথে যুক্ত ছিল, যেটি নতুন এলাকায় ইসলামের প্রবর্তনের সময় ব্যবহৃত হয়েছিল। এটি 1353 এবং 1369 সালে দুইবার দিল্লি সালতানাতকে পরাজিত করার পর প্রথম দিকের বাংলার সালতানাত সাম্রাজ্যিক উচ্চাকাঙ্ক্ষা পোষণ করে আদিনা মসজিদটি 1373 সালে নতুনভাবে চালু করা হয়েছিল। এই মসজিদটির নির্মাণে প্রাক-ইসলামী হিন্দু ও বৌদ্ধ কাঠামোর অতিরিক্ত উপকরণ পুনরায় ব্যবহার করা হয়েছিল। পশ্চিমবঙ্গের জাতীয় গুরুত্বের স্মৃতিস্তম্ভের তালিকা অনুসারে ক্রমিক নং NWB 81 এই আদিনা মসজিদ একটি ASI তালিকাভুক্ত স্মৃতিস্তম্ভ ছিল। এই আদিনা মসজিদটির বিস্ময়কর ব্যাপার হল এ যে শুধু আকার আয়তনে আদিনা মসজিদ তা নয়, বরং এই আদিনা মসজিদটি অন্যান্য মসজিদগুলির সঙ্গে কখনোই তুলনীয় নয়। এই মসজিদটির নকশা ও গুণগত দিক অকল্পনীয়, যা কখনোই ভাবা সম্ভব নয়। এটি বিশ্বের সেরা মসজিদগুলির সমকক্ষ ছিল। আদর্শ মসজিদটি আদিনা মসজিদের অভ্যন্তরে খিলান ও কলামযুক্ত উঁচু মঞ্চটি ছিল রাজকীয় গ্যালারি, যেখানে সুলতান প্রার্থনা করেছিলেন। এই যে সমাধিটি দেখছেন, এটি হল সুলতান সিকান্দার শাহের সমাধি। পরিকল্পনায় 3 দিকে খিলান দ্বারা আচ্ছাদিত পথ এবং কিবলামুখী বিশাল প্রার্থনা কক্ষের মাঝখানে মুক্ত প্রাঙ্গণ ছিল। এই বৈশিষ্ট্যগুলি শুধুমাত্র এই আদিনা মসজিদেই রয়েছে, তাই এটি একটি আদর্শ মসজিদ হিসেবেও সুপরিচিত। আর এই যে স্থানটি দেখছেন, এটি হল মসজিদে কেন্দ্রীয় নামাজ হল ঘর। এর সাথে সাথে পাথরের দেয়ালে খোদাই করা একটি গণেশ মূর্তি এখনও কারুকার্য হয়ে রয়েছে।
কতক্ষণ গুড বাই আদিনা কয়রে প্রস্তুত না বাংলা ওকে দাও একটা দাও একটা দাও ওকে দাও একটা আলু ভালো লাগে খুব ভালো পাই তাহলে নিয়ে যাবি আলু নিয়ে যাবি কালকে রিঙ্কি বলছে দিয়ে দেবো নিয়ে যাবো বাড়ি থেকে রান্না করে মা খাবে তা তো পেঁয়াজ রসুন দেয় কালকে দেখ ফুল ধরো ফুল এটা
কিস দাও ফুলে ভালো করে ধরো দিদিরা চলে এসছে চলো আসো দূর এটা ভিডিও এখন আমরা চলে এসেছি মালদা জেলার পান্ডুয়ার ঐতিহ্যবাহী একলাখি গোল ঘরের সামনে। দেখুন যে বাহিরে থেকে এটিকে কি অপূর্ব সুন্দর লাগছে। চলুন তাহলে এবার ভেতরের দিকে এগিয়ে যাওয়া যাক। একলাখি ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার পান্ডুয়ায় অবস্থিত একটি সমাধি। এটিতে 3টি সমাধি রয়েছে। সম্ভবত সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ, তাঁর স্ত্রী এবং পুত্র শামসুদ্দিন আহমদ শাহের অন্তর্ভুক্ত বলে এখনও বিশ্বাস করা হয়। জালালউদ্দিন রাজা গণেশের পুত্র ছিলেন এবং পরে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি বাংলার প্রথম স্থানীয় মুসলিম রাজাদের একজন ছিলেন। জালাউদ্দিন মোহাম্মদ শাহ প্রায়শই পান্ডুয়া থেকে শাসন করতেন এবং শেষ পর্যন্ত বিশ্বাস করতেন যে সেখানে মারা গেছেন। তাকে পান্ডুয়া থেকে শাসন করার জন্য বাংলার শেষ সুলতান হিসেবে পরিণত করেছিলেন। ঐতিহ্যগত অনুসারে এই সমাধির নির্মাণে 1 লাখ টাকা খরচ হয়। এই পরিমাণ থেকে তার নাম একলাখি স্থান পেয়েছে। আর এই সমাধির ঠিক পাশেই রয়েছে কুতুব শাহী মসজিদ বা সোনা মসজিদ। এই কুতুব শাহী মসজিদ বা সোনা মসজিদটি 1882 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল। গেম চালু এই স্তম্ভটি খিলান দ্বারা বিভক্ত 2টি অংশ এবং 10টি গম্বুজ ও 4 কোণে মিনার সমৃদ্ধ। এই মসজিদটি পীর নূর কুতুব উল আলমের সম্মানার্থে তৈরি করা হয়েছিল। তাহার বংশধর ও শিষ্য মকদুম শেখ নির্মাণ করিয়াছিলেন। বুঝে বেড়াচ্ছে না। টাটা দাও একসাথে আসে
আজকের মতো এখানেই মালদা জেলার পান্ডুয়ার ঐতিহ্যবাহী আদিনা মসজিদ ও গোল ঘরের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। আপনারা দেখতে থাকুন KR ট্যুর মাস্তি চ্যানেল। আর হ্যাঁ, আপনাদের যদি ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।